ডিমের এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয়। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, 4টে বাটিও নিয়ে নিয়েছি। এবার 4টে বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করবে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। সবাই যেন বাড়িতে এরকম একটা রেসিপি বানাতে পারে, তাদেরকে দেখার সুযোগ করে দেবে। এবার 4টে ডিম আমি 4টে বাটিতে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে লঙ্কাটা কিন্তু স্কিপ করে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ আমার মিশানো হয়ে গেছে। তারপরে গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম ছিদ্রযুক্ত পাত্র। সেই পাত্রের উপরে আমি বাটি বসিয়ে দিয়েছি। দেখো এখানে 3টে বাটি ধরেছে, 3টে বাটি বসিয়ে আমি ঢেকে দিয়েছি। তারপরে ধনে আর জিরে বাটা ছিল, সেই বাটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা মিশিয়ে রেখে দেব। বাটা মশলার তরকারি খেতে দারুণ লাগে, তরকারির স্বাদও ভালো হয়, রান্নাও খুব টেস্টি হয়। এখন আমরা কাজের তাড়াহুড়ার জন্যে সবসময় গুঁড়ো মশলাটাই ব্যবহার করি। বাটা মশলা তো আজ প্রায় উঠেই গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিম ভাপানোটা হয়ে গেছে। বাটিগুলো আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে ডিম ভাপাগুলো তুলে নেব। বাকি যে একটা বাটি ছিল সেটা বসিয়ে ঢেকে রেখেছি। বাটিগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা চামচ বা ছুরির সাহায্যে পাশ দিয়ে এরকম করে করে তুলে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত ডিমগুলো আমার তোলা হয়ে গেছে। আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়, টেস্টি হয়। তোমরা যদি চাও কড়াইতে তেল দিয়ে এটা ভেজেও নিতে পারো, কিন্তু আমি আজকে ভাজবো না। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা যখন এইরকম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে মশলাটা আর টমেটো পেস্টটা দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন একেবারে চলে যাবে তখন ঠিক মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে দেবে। তারপরে আলু কেটে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে মশলাটার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলার সাথে আলু বা সবজি কষিয়ে নিলে সেই আলু সবজিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তারপরে এইদিকে এলাচ আর দারচিনিটা একটু বেটে নেব। বাটা গরম মশলাটা যে কোনো তরকারিতে দেবে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। আমরা তো তাড়াহুড়ার জন্যে গুঁড়ো গরম মশলাই দিয়ে থাকি। তারপর দেখো ঢাকাটা তুলে একটা আলু দেখাচ্ছি, খুব সুন্দর আলুটা নরম হয়ে গেছে। এইবার আমি ভাপানো ডিমগুলো দিয়ে দেব। উপরে এইভাবে ভাপানো ডিমগুলো সাজিয়ে দিলাম, দিয়ে একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে খুব আলতো করে গ্রেভির মধ্যে একটু চেপে চেপে দিতে হবে। তারপরে কিছুক্ষণ ঢেকে দেব। দেখো তারপরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তার মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম আর গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। তোমরা যদি চাও কাসুরি মেথিও দিতে পারো, তবে ডিমের এই রেসিপিটার মধ্যে ধনেপাতা কুচিটাই আমার কাছে খুবই ভালো লাগে। ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখো, দেখে কতটা লোভনীয় হয়েছে, তবে খেতে কেমন হয়েছে সেটা আমি বলবো না। তোমরা বাড়িতে আমার রেসিপি দেখে ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।